আসসালামু আলাইকুম। প্রত্যেকদিন আমি নিজেই বকবক করে তোমাদেরকে অনেক কিছু বলি, তোমরা এই ভুল করছো, এই ভুলগুলো আর করিও না, যেটা আমাদের করা উচিত না, তোমার আর আমার সকলেরই করা উচিত না। এগুলো বলি, অনেক চিল্লায় আর কি, ফোন নিয়ে কথা বলি, রিলস নিয়ে কথা বলি, এগুলো উচিত না। বাট আজকে কেমন হয় যদি তোমাদের মতো স্টুডেন্ট যারা রয়েছে তাদের মুখ থেকে আমরা শুনি যে তারা কেন চান্স পায় না। চলো সেই আমরা কথাগুলো শুনবো কমেন্টের মাধ্যমে। ওকে, তো দেখো আমরা এখানে একটা পোস্ট করেছিলাম যে ফার্স্ট টাইম তুমি কেন চান্স পাও না, চিন্তা ভাবনা করে এটা তুমি লিখবা। ওকে, তো চলো আমরা দেখি। পড়ার ওয়েটাই ভুল ছিল ভাইয়া। তার মানে তোমরা যে ওয়েতে পড়াশোনা করতেছো এই ওয়েটা অনেকের ভুল, এই ওয়েটা অনেকের ভুল, অনেকে গদবাধা ভাবে পড়াশোনা করতেছো। বাট কোনো টপিকস মেনটেন করে যে পড়াশোনা করা, ইউনিভার্সিটিতে কোন টপিকস গুলো বারবার আসছে এগুলোর উপর ভিত্তি করে যে পড়াশোনা করা, এটা কিন্তু করতেছো না, এটা কিন্তু করতেছো না, বুঝতে পারছো? এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার জন্য। আর এটা একমাত্র করতে পারো তুমি যখন কোনো একটা মেন্টরশিপের অধীনে থাকবা, এটা করা তখন তোমার পসিবল হয়ে যাবে। ওকে, এক্সাম হলে কোশ্চেন ভালো করে না পড়ে অর্ধেক পড়ে দাগায় আসতাম, এই ভুলটা কেউ করবা না, অবশ্যই করবা না। কোশ্চেন ভালোভাবে পড়বা, বুঝবা, বুঝে আনসার করবা, এটা তোমার অনেক অনেক বেশি প্রয়োজন। ওকে, ডিউ এর এক্সাম দিয়ে মাথায় ঢুকে গেছিল যে আমি পারবো না। ভাই একটা এক্সামে তুমি নাই পারতে পারো, অনেকে দেখা গেছে ডিউতে ফেল করছে, ছবি রাবিতে তারা টপ করছে, টপ পজিশন করছে, অনেকে ফার্স্ট টাইমে কোথাও চান্স পেলে সেকেন্ড টাইমে অনেক ইউনিভার্সিটিতে টপ করেছে। ওকে, ঢাবি মেইন টার্গেট ছিল এটাই, টু দ্য পয়েন্ট পড়েছি, এক কথায় পুরোপুরি প্রস্তুত না হয়ে গেছিলাম। গতানুগতিক প্রশ্ন হলে চান্স পেতেও পারতাম, কিন্তু এক্সাম খারাপ দিয়ে হাই রাজ্য শাসন করবো না তো শকুনের খাতে আলহামদুলিল্লাহ জাবিয়ান হয়েছি দাদা। ও ভাই দেখছো, দেখছো এটা কি, এই যে জাহিদ সুলতান এ কি করছে, কমেন্ট অনেক সুন্দর করছে। প্রথমবার তার ঢাবি মেইন টার্গেট ছিল, বাট গতানুগতিক প্রশ্ন না হওয়ার কারণে সে চান্স পায় না, মানে একটু কোশ্চেন ঘুরে ফিরে আসছে। আমরা কি করি, গতানুগতিক টাইপ পড়াশোনা করি। তারপর ওই লেখছে যে হয় রাজ্য শাসন করব নয়তো শকুনের খাদ্য হবো। হয়তো ভাই ছেলেটা অনেক পরিমাণ দ্রিলিস, তারপরে কুরুলুস এগুলো দেখা যায়, দ্রিলিস আর্তুগোল, তারপর কুরুলুস উসমান, তারা এই কথাটা বলে থাকে আর কি। আমার উক্তিটা অনেক ভালো লাগে, এই ছেলেটার এই উক্তিটা দেখে আমার মনে পড়ে গেল যে হয় রাজ্য শাসন করবো নয়তো শকুনের খাদ্য হবো। তোমার ভাই লিখে রাখো, ভাই টেবিলে লিখে রাখো, বুঝছো? হয় রাজ্য শাসন করো নয়তো শকুনের খাদ্য। পড়াশোনার প্রতি মোটিভেশন চলে আসবে, মোটিভেশন চলে আসবে, বুঝতে পেরেছো? আলহামদুলিল্লাহ জবিয়ান হয়েছি ভাই, মাশাআল্লাহ, ভালো একটা ইউনিভার্সিটিতে আছে, ভালো একটা ইউনিভার্সিটিতে আছে। ওকে, সুন্দর। ঢাবি পরীক্ষা হয়ে যাওয়ার পর অন্য ইউনিভার্সিটি ঘুরতে দেয় না, এটা ভুল কাজ, অবশ্যই ঘুরতে দিতে হবে। ঢাবিতে যারা চান্স পায় না তারা বলে আরে পাই নাই, হয়তো বা আমাদের হবে না, আমি ভুল প্রিপারেশন নিয়েছি, বাট অন্যগুলো ট্রাই করলে হয়তো বা তার হইতো, বুঝতে পেরেছ? তারপরে দেখো এখানে লিখছে অনেক বেশি মোবাইল দেখছি, আমি এটা আর পড়বই না, আমি এই যে প্রমির এটা আর পড়বই না, অনেক বেশি মোবাইল দেখছি। ভাই এটা তোমার আমার সকলেরই সমস্যা, মোবাইলের রিলস এর প্রতি যদি আমরা একবার আসক্ত হয়ে যাই ওখান থেকে ফিরে আসতে পারবো না, তুমি ওখান থেকে ফিরে আসতে পারবে না, বিশ্বাস করবে না। আমার ফেসবুক অ্যাকাউন্ট, মেইন অ্যাকাউন্ট ডিলিট করা, যে অ্যাকাউন্টে আমি বিভিন্ন ধরনের কোর্স করে থাকি সেটা লগ আউট করা, তারপরে আমার ইউটিউব ইয়ে করা যায় না যেটা কি করা কেউ ওটা বলে আর কি, আনঅ্যাপল করা আর কি, এইটা করা আছে। তারপর আমি কি করি জানো, আমার মাঝে মধ্যে ক্রমে যে আমি ইউটিউবে যে রিলস দেখি বা শর্টস দেখি বা ইয়েগুলো দেখি, ভিডিও দেখি, কার্টুন দেখি, এরকম। মানে বুঝতে পারতেছো ব্যাপারটা যে আমাদের রিলসটা কত আসক্তি হয়ে গেছে ভাই। তোমরা আমরা না, শুধু আমাদের সিনিয়র ভাই ব্রাদার যারা রয়েছে, ভালো ভালো পজিশনে যারা রয়েছে, তারাও পর্যন্ত এই প্রবলেমে ভুগতেছে। বাসায় আসতেছে, বাসায় আসার পর রিলস দেখা শুরু করে দিছে, যে ফ্যামিলিকে টাইম দেওয়া এটা বাদে সে রিলস দেখতেছে। এটা আমাদের সকলেরই প্রবলেম। তো এটা শুধু নিজের একান্ত প্রবলেম ভেবে তুমি এটা নিয়ে ভাবা আরে ঠিক আছে দেখতেছো, এটা না, এটা সকলের প্রবলেম, এন্ড এটা আমাদেরকে ছাড়তে হবে, এটা আমাদের কি করতে হবে, ছাড়তে হবে। আশা করি আমি বিষয়টা তোমাকে বোঝাতে পেরেছি। তো ছাড়ার জন্য যা যা করা প্রয়োজন তোমাকে সেগুলো করতে হবে, মেনে করতে। ভাই তাই বলে কি রিলস দেখবো না, কোনো কিছু দেখবো না? হ্যাঁ ভাই দেখবা, নির্দিষ্ট একটা সময় আছে না, ওই সময় হাতে নিয়ে দেখলা, বিশেষ করে রাতের সময়টাতে দেখিও না, রাতের সময়টাতে দেখিও না, এন্ড পড়াশোনা করো। আমি মনে করি যে ভাই রিলস দেখলে আমি দেখবো না, মানে এখন যারা ইউনিভার্সিটিতে পড়তেছে, আমার কিছুদিন পর মাস্টার্স শেষ হয়ে যাবে, সো আমার সামনে লক্ষ্য রয়েছে অন্য কিছু, আমার জন্য না। তো যারা এখন ইউনিভার্সিটিতে পড়তেছে, ধরো ফার্স্ট ইয়ার সেকেন্ড থার্ড, ওরা রিলস দেখবে ভাই, সারাদিন রিলস দেখবে, ওরা উল্টো পাল্টা ভিডিও বানাবে, যা ইচ্ছা তাই করবে, নিজের জীবন কোনোভাবে উপভোগ করবে। বাট তোমার জন্য এখন তো না, তোমার জন্য এখন না, তোমার জন্য এখন তুমি এখন ভালোভাবে পড়াশোনা করবা, ভালোভাবে পড়াশোনা করে তুমি ইউনিভার্সিটিতে আসবে। ওকে, ওকে ঠিক আছে। অনেক টেনশন পারা জিনিস ভুল করে আসছি ভাই। দেখো ভাই এটা আসলে আমাদের সকলে, আমরা এত বেশি প্যানিক অ্যাটাক খেয়ে যাই, আরে আল্লাহ কেমনি কি হবে, পারবো নাকি পারবো না, মানে বাজে একটা অবস্থা হয়ে যায়, বুঝতে পেরেছো? এই যে প্যানিক অ্যাটাক আমরা খেয়ে যাই, এটা আমাদের খাওয়া যাবে না, এটা আমাদের খাওয়া যাবে না। পড়াশোনার প্রতি যে কনসিস্টেন্সি এটা ধরে রাখতে হবে, এটা ধরে রাখতে হবে। আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস দিই, বুঝছো? এটা কি করবা জানো, এটা একটা অ্যাডভাইস দিই, এটা হইলো টাইম অনুযায়ী পড়বা না। ভাইয়া টাইম অনুযায়ী পড়বো না, আপনি না আগে বলতেন যে 55 মিনিট পর 5 মিনিট টেস্ট। দেখো ওটাতে তুমি যদি মানে ইউজ টু হয়ে গেছো তাহলে কোনো সমস্যা নেই। আর একটা জিনিস আমি যেটা নতুন শিখছি, তোমাদেরকে শেখানোর প্রয়োজন মনে করতেছি, এটা হলো টপিক ভিত্তিক পড়াশোনা করা। এটা টপিক ভিত্তিক,
টাইমের দিকে কেন জানি গেলে এখন মনে হচ্ছে আমার নিজের যেটা মনে হচ্ছে, এখন আমি তোমার মতো কিন্তু একজন স্টুডেন্ট, তো আমি ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, ওখান থেকে ভালো করেছি, এখন আমি আরো নেক্সটে ভালো কিছু করবো ইনশাল্লাহ। এই জন্য আমি তোমাকে অ্যাডভাইস দিচ্ছি, বুঝতে পেরেছো? এতটুকুই। আমি জাস্ট আমার যারা জুনিয়র রয়েছে তাদের উদ্দেশ্যে আমার অ্যাডভাইস গুলো, আর তাদের উদ্দেশ্যে যে অ্যাডভাইস গুলোটা আমিও নিজের লাইফে চলার ট্রাই করি আর কি, এন্ড চলি। ওকে, দেখো, টপিক ভিত্তিক যদি আমরা পড়াশোনা করি না, তখন আমাদের মনে হবে আরে আমি তো টাইম দেখতেছি না। যখন আমরা দেখবো টাইম ভিত্তিক পড়াশোনা, তখন মনে হয় আরে 2 ঘন্টা পড়ে ফেলছি, 4 ঘন্টা, অনেক পড়ছি, অনেক পড়ছি, এটা একটা মনের ভিতর চলে আসে। বাট তুমি যদি এই জায়গাতে টপিক ধরে পড়ো, আর না সকালবেলা রুটিন করে নিয়েছি, ওকে আজকে আমার পাঁচটা স্পিচ পুরো শেষ করতে হবে, তো শেষ করতে হবে। আজকে আমাকে অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ বেঙ্গল শেষ করতে হবে, তো শেষ করতে হবে। এরকম ভাবে করতে হবে। টপিক ভিত্তিক এটা এটা দেখতে পারো, এটা দেখতে পারো। আমি এখন এটা মোটামুটি ফলো করতেছি আর কি। ওকে, তো এখানে আমরা অনেকগুলো কমেন্ট দেখলাম ভাই, এই কমেন্ট গুলো থেকে তোমার বাস্তব জীবনের শিক্ষা নেওয়ার অনেক কিছু রয়েছে, আশা করি তুমি এখান থেকে শিক্ষা নিবা। ওকে, যাই হোক, তো তোমাদেরকে অ্যাডভাইস, এখন আমি যে আমাদের কোর্সের কথা বলবো এরকম কোনো কিছু, বাট এরকম কোনো কিছু না হলে এরকম কোনো কিছু, তো দেখো আমি চাই যে তোমরা একটা পারফেক্ট মেন্টরশিপের আন্ডারে থাকো। আর দেখো আমাদের এখানে 24 ঘন্টা মেন্টরিং সুযোগ সুবিধা, 3টা প্রিমিয়াম বই দেওয়া হবে, 1 ক্লাস 1 টেস্ট হবে, এই বিষয়গুলো। তারপর প্রথমত সারা জীবন জিপিএ 5 পেয়ে মনে অহংকার চলে আসে ভাই। কত কত জিপিএ 5 ওয়ালা ইউনিভার্সিটি চান্স পান, তুমি ইমাজিন করতে পারবে না। তুমি দেখবে তোমার ডেপ্টে জিপিএ 5 ছাড়াই বেশিরভাগ স্টুডেন্ট। তো এই যে জিপিএ 5 এর চক্করে যারা মনে করে আরে হয়ে গেছে সবকিছু, তাহলে হবে না। আর দেখো প্রত্যেকটি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা, প্রত্যেকটি ইউনিভার্সিটি সম্পর্কে জানবা যে ইউনিভার্সিটি কোন কোন ইউনিটে তুমি অ্যাপ্লাই করতে পারবা। এই ভুলগুলো অনেকেই করে। আর অনেকেই মানুষের কথায় কান দেয়, বন্ধু বান্ধব। ভাই দেখো কিছু কিছু জায়গায় স্বার্থপর হইতে হয়। ইউনিভার্সিটি অ্যাডমিশন দেখো অনেক বন্ধু চান্স পাইছে, বুঝছো? তোমার যে বন্ধুগুলো চান্স পাইছে না ভাই, একটা কথা বলি, যতই তোমার কলিজার দোস্ত হোক না কেন, তুমি তার সাথে টাইম মেনটেন করে চলাফেরা করতে পারবে না। তুমি থাকবে আরেক জায়গায়, ও থাকবে আরেক জায়গায়, তুমি তার সাথে মেনটেন করে চলতে পারবে না, সে তোমার যতই কাছের দোস্ত হোক না কেন, এটাতে আমি কখনোই বিশেষ করে বলো না আর আমার অনেক ভালো দোস্ত, অনেক এইটা সেটা, ওটা ভাই ওটা ওই কল্পনাতেই ফেসবুকে মানায়, বাস্তবে না। আমার অনেক ভালো ফ্রেন্ড ছিল, স্কুলের ফ্রেন্ড ছিল, তারা আমার সাথে কথা বলে না এখন, তারা ভালো জায়গায় আছে, এরকম কোনো কিছু আমি বলতেছি না। কেন কথা বলে না? বলে আরে ও তো ইউনিভার্সিটিতে পড়ে, কেমন একটা ব্যাপার, এই হ্যান ত্যান, এরকম মন মানসিকতা তাদের। আমাদের কথা আরে তুমি তো বিজি থাকো, এই সে এটা সেটা, এখন তো নতুন বন্ধু পাইছো, তাদের মনে এগুলো চলে। তো তুমি যদি চান্স নাও, তোমার মনে এগুলো চলবে, এখানে কোর্স গুলো রয়েছে, ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে, দেখেছি তোমার মনে হয় না পারফেক্ট সবকিছু, দেন তুমি ভর্তি হয়ে যেতে পারো। ডিসিউ আমাদের এক্সাম ব্যাচ চলতেছে, এটাও দেখতে পারো, অক্সেন পিডিএফও ওটার সাথে দেওয়া হবে। তারপরে এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, এই টেলিগ্রাম নাম্বার নক দিয়ে আমাদের কাছ থেকে 10টা ক্লাস তুমি নিয়ে নিতে পারো। এই টেলিগ্রাম নাম্বার নক দিয়ে অ্যাডমিশন রিলেটেড যে কোনো ধরনের প্রবলেম আমাদের কাছে সলভ করে নিতে পারো। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম। ওগুলো পড়তে যে একটু বেশি সময় চলে গেল, বাট তোমার লাইফে কাজে লাগবে ইনশাল্লাহ।